হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা প্রিপোজিশনের নেক্সট পার্টটাকে এক্সপ্লেন করতে চলেছি, যা হলো আমাদের রিলেশনস এক্সপ্রেসড বাই প্রিপোজিশনস। মানে প্রিপোজিশনের দ্বারা এক্সপ্রেস করা সম্পর্কগুলি। প্রিপোজিশন তো আমরা জানি কি সম্পর্ক স্থাপন করে, তাই না? তো আজকে আমরা এটা শুরু করতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। তাহলে এখন আমরা জানতে চলেছি যে প্লেস মানে স্থান এবং অবস্থান মানে পজিশনের জন্য কোন প্রিপোজিশনটা ইউজ হয়। যে প্রিপোজিশন ইউজ হয় আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি তোমাদের সামনে। যে প্রিপোজিশনস গুলি ইউজ হয়, যেমন এট ইউজ হয়, অ্যাবাউট ইউজ হয়, অ্যাবভ ইউজ হয়, অ্যাক্রস হয়, এগেইনস্ট, অ্যামং, বিফোর, বিহাইন্ড, তারপর আছে বিলো, তারপর বিটুইন। এরকম ভাবে আমি তোমাদের সামনে এতগুলি এক্সাম্পলস শো করেছি। এখন তুমি যদি আমাকে বলো যে আমি কিভাবে এগুলিকে ব্যবহার করতে পারবো, সো আমি প্রথম যেখানে অ্যাট আছে এই অ্যাট দ্বারা আমি এখানে এক্সাম্পলস তো দিই, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি যে আই এম আই হ্যাভ লুকড অ্যাট দ্য উইন্ডো। ওকে, নেক্সট আমি যদি বলি অ্যাবাউট দিয়ে, ঠিক আছে। এখন অ্যাবাউট এর একটা এক্সাম্পল মানে কি, অ্যাবাউট এর এক্সাম্পল হলো যদি আমি অ্যাবাউট দিয়ে বলি যে আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে সবকিছু জানি, ঠিক আছে। তো এটা হবে অ্যাবাউট দিয়ে। তারপর হচ্ছে অ্যাবাব। দেখো অ্যাবাব আর ওভারের মধ্যে তোমরা ডিফারেন্স আই থিংক জানো। ওকে, অ্যাবাব হচ্ছে মানে যা আমাদের মাথার উপরকে স্পর্শ করে না, রাইট। স্পর্শ করে না কিন্তু এটা উপরে। ফর এক্সাম্পল অ্যাবাব দ্য স্কাই, the birds are flying above the sky, তাহলে এখানে হবে above। নেক্সট হচ্ছে across। এখন এই across the রিলেট যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে the toys are lying across the mat, right। across দিয়ে আমি তোমাদেরকে এক্সাম্পল বললাম যে এই খেলনাগুলি এই ম্যাটের চারপাশে স্থান বজায় রেখেছে, মানে এদের স্থান হচ্ছে কোথায়, ম্যাটের চারপাশে। নেক্সট এক্সাম্পল হলো এগেইনস্ট। এখন এগেইনস্ট মানে কি, এগেইনস্ট মানে অপোজিট কে বোঝায়, রাইট। আই স্টুড এগেইনস্ট হিম, আমি তার বিপরীতে দাঁড়িয়েছি, মানে আমার কাছে তার বিরুদ্ধে একটি নালিশ আছে, রাইট। মানে বিরুদ্ধে হলেই এগেইনস্ট হবে। নেক্সট হচ্ছে অ্যামং, ঠিক আছে। এখন অ্যামং দিয়ে কি হবে, দেখো অ্যামং আর বিটুইনের মধ্যে ডিফারেন্স হলো বিটুইন হবে দুইজন মানুষের মধ্যে, ঠিক আছে। আর অ্যামংটা হবে অনেকগুলি মানুষের ক্ষেত্রে, দুইয়ের বেশি, মানে 2+। ওকে, নেক্সট হচ্ছে বিফোর। বিফোর মানে আগে। আই ডিড নট নিউ বিফোর দেন, আমি তখনের আগে থেকে আমি তাকে চিনতাম না, মানে এখানে বিফোরটা রিলেশন স্থাপন করেছে, পজিশন, রাইট। নেক্সট হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে, এখানে স্থান বোঝাচ্ছে বিহাইন্ড। আই এম স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, আমি তার পিছে দাঁড়িয়ে রয়েছি। বিলো, বিলো হচ্ছে নিচে। ওকে, এখন তুমি আমাকে বলবে যে আন্ডারও তো নিচে, তাই না? আন্ডারও তো নিচে, বিলো নিচে। এখন কিভাবে বুঝবো যে কোথায় আন্ডার হবে কোথায় বিলো হবে? দেখো যখন বিলো হবে তখন নিচে অবস্থান করবে ঠিক হবে, কিন্তু উপরে যে অবস্থান করছে বস্তুটা, ওই বস্তুটার কন্ট্যাক্টে থাকবে না, ঠিক আছে। আর আন্ডার হলে নিচের যে বস্তুটা রয়েছে এটা উপরে বস্তুর সাথে কন্ট্যাক্টে থাকবে, রাইট। তো আমি যদি এখানে এক্সাম্পল বলি, দ্য বুক ইজ বিলো দ্য টেবিল, ঠিক আছে, তাহলে হবে বইটি টেবিলের নিচে রয়েছে, মানে টেবিলের সাথে বইয়ের কোনো কন্ট্যাক্ট নেই। সো এখানে বিলো ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল হলো আমাদের নেক্সট প্রিপোজিশন হলো আমাদের বিটুইন। দেখো আমি এমং বলেছিলাম আর বিটুইন বলেছিলাম। বিটুইন হবে দুইজন বস্তু কিংবা মানুষের মধ্যে। ফর এক্সাম্পল, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন রাম এন্ড শ্যাম, ঠিক আছে, আমি রাম এবং শ্যামের মধ্যে চকলেটস গুলিকে ডিস্ট্রিবিউট করার কথা বলেছি, ঠিক আছে। বাই, বাই হচ্ছে দ্বারা, ঠিক আছে, বা বাই হচ্ছে আমার পাশে, ঠিক আছে। আই এম স্ট্যান্ডিং বাই হিম, অর আই স্ট্যান্ড বাই হিম, অর হি স্ট্যান্ডস বাই মি,
মানে আমার পাশে দাঁড়ানো, রাইট? এটা হচ্ছে বাই। নেক্সট হচ্ছে আমাদের ডাউন। ডাউন মানে কি? নিচে। এই দেখো, এই ডাউন মানে নিচে। এখন ডাউন দিয়ে আমি যদি তোমাদেরকে একটি এক্সাম্পল বলি তাহলে হলো আই এম কামিং ডাউন দ্য রিভার। ঠিক আছে, আমি এই নদীর কাছে আসছি। মানে এটা কি হচ্ছে? এই ডাউনটা হচ্ছে কোনো কিছুর কাছে যাওয়া, যখন এটা সংস্পর্শে আসবে, ঠিক আছে, নিচের দিকে। যেমন নদীর জল তো নিচে দিয়েই গড়ায়, তাই না? একটা পার থাকে, ওইটা নিচের দিকে গড়ায়। নেক্সট এক্সাম্পল হলো ইন। ইন মানে মধ্যে, ঠিক আছে? ইন মানে হচ্ছে মধ্যে। যেমন দেয়ার আর 5 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে এই ক্লাসের মধ্যে 5 জন স্টুডেন্টস রয়েছে, তো এখানে ইন ইউজ হলো। বাকি যে প্রিপোজিশনস আছে তোমরা ট্রাই করবে কমেন্ট বক্সে আমাকে জানাতে, না হলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তাহলে এখন আমরা টাইমের ব্যাপারে জানবো, ঠিক আছে? কোন কোন প্রিপোজিশনস টাইমটাকে ডিনোট করে, রাইট? তো ফার্স্ট প্রিপোজিশন হলো আমাদের এট, নেক্সট হলো আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর, ইন, অন, সিন্স, উইদিন, থ্রুআউট। এখন তারা কিভাবে করে? ফার্স্ট হলো এট। এই এটটার বেলায় আমরা ইউজ করব, যেমন ধরো আমি তোমাদেরকে বললাম হি কেম হিয়ার এট 10 AM, সে এখানে 10 AM এর মধ্যে এসেছে। 10 এর মধ্যে না, 10 AM এ এসেছে, মানে সে সকাল 10টায় এখানে এসেছে। নেক্সট হলো আফটার। আফটার দিয়ে যেমন ধরো যে হি কেম হিয়ার আফটার 10 AM, হি কেম হিয়ার আফটার হিজ অ্যারাইভাল, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? নেক্সট হলো আমাদের বিফোর। হি কেম হিয়ার বিফোর 6 PM, বিফোর 5 PM, বিফোর হার অ্যারাইভাল। নেক্সট এক্সাম্পল হলো বাই। হি কেম হিয়ার বাই 4 PM, মানে সে 4টার মধ্যে এখানে এসেছে, মানে 4টার পরে সে এখানে আসেনি। নেক্সট এক্সাম্পল হলো ডিউরিং। এখন ডিউরিং দিয়ে যদি তোমাদেরকে বলি যে হি ডিড দ্য সাম ডিউরিং হিজ হোল সামার ভ্যাকেশন, মানে সে এই অঙ্কটাকে তার একদম সামার ভ্যাকেশনের, একদম সবটা সামার ভ্যাকেশনেই সে নিজের এই কাজটাকে করেছে। ফ্রম, এই ফ্রমটাকে দিয়ে যদি আমি টাইমে বলি তাহলে এটা হবে হি বিগান হিজ ওয়ার্ক ফ্রম 1st জানুয়ারি, সে তার কাজ 1st জানুয়ারি থেকে স্টার্ট করেছে। নেক্সট এক্সাম্পল হলো আমাদের ফর। এই ফরটা কেন ইউজ হবে? ফরটা ইউজ হবে হি ডিড ইট ফর 1 week, for a week, for a month, for 3 months, etc. নেক্সট এক্সাম্পল হলো আমাদের অন। অন না, ইন। তো ইন এর এক্সাম্পল আমরা বলতে পারি যে হি কেম হিয়ার ইন দ্য মর্নিং, হি কেম হিয়ার ইন দ্য আফটারনুন, হি কেম হিয়ার ইন দ্য ইভিনিং, এটসেট্রা এটসেট্রা। ওকে, মানে এটা বেলা। আর যখন একটু বার, মানে একটু বেশি সময়, 24 ঘন্টা পার হয়ে যাবে, তখন হবে অন। যেমন হি কেম হিয়ার অন সানডে, হি কেম হিয়ার অন মানডে, এটসেট্রা। নেক্সট হবে আমাদের সিন্স। এখন সিন্সটা আসলে কি? সিন্সটা দিয়ে আমি যদি তোমাদেরকে বলি যে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স হি হ্যাজ পাসড হিজ গ্রাজুয়েশন, সে যখন তার গ্রাজুয়েশন পাস করেছে তখন থেকে সে এই কাজটিকে করছে, তাহলে এখানে সিন্স হলো। উইদিন, এই উইদিনটা কিভাবে ইউজ হবে? যেমন ধরো হি ইজ হি হ্যাভ টু হি হ্যাজ টু ফিনিশ হিজ ওয়ার্ক উইদিন 3 months, তাকে এই কাজটাকে 3 মাসের মধ্যে শেষ করতে হবে। ওকে, নেক্সট হলো থ্রু আউট। থ্রু আউট হলো হি ডিড দিস থ্রু আউট দ্য ইয়ার, মানে এই সবটা বছর ধরে সে এই কাজটা করেছে। আই হোপ তোমরা টাইমটাকে বুঝতে পেরেছো। ওকে, সো নেক্সটে চলে যাই। তাহলে এখন আমরা এসে গেছি যে ডাইরেকশন এবং মুভমেন্ট, ঠিক আছে? আর স্পেশাল ইউজ অফ ডাইরেকশনের বেলায় কি কি প্রিপোজিশনস ইউজ হয়। ওকে, তো ডাইরেকশন হলো মানে কি? ডাইরেকশন মানে হচ্ছে দিক, আর মুভমেন্ট মানে হচ্ছে গতি। ইউজ হয় এই প্রিপোজিশনস গুলি। তোমরা এই প্রিপোজিশনস গুলি একটু পজ করে দেখে নাও। ওকে, তো আমি এদেরকে একদম এক্সাম্পল সহকারে তোমাদেরকে বুঝাবো। ওকে, তো ফার্স্ট হলো এট। এখন এই এট দিয়ে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি তাহলে হলো দে থ্রিউ স্টোনস এট দ্য ডগ, মানে তারা এই কুকুরটার দিকে ইট ছুঁড়ে মেরেছে আর কি, মানে কুকুরের দিকে ইট ছুঁড়ে মেরেছে। নেক্সট হলো অ্যাওয়ে। এখন এই অ্যাওয়ে দিয়ে কি হবে? হি ran away from India, সে ইন্ডিয়া থেকে পালিয়ে গিয়েছে। নেক্সট এক্সাম্পল হলো আমাদের অ্যাক্রস। এখন এই অ্যাক্রস দিয়ে আমি যদি তোমাদেরকে বলি তাহলে হবে যে হি ran across the field, সে এই মাঠের চারপাশে
দৌড়েছে। নেক্সট হলো আমাদের ডাউন। এই ডাউন দিয়ে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি তাহলে হলো হি ওয়েন্ট ডাউন দ্য হিল। সে এই এই পাহাড় থেকে নিচে চলে এসেছে। নেক্সট হলো আমাদের ফর। এই ফর দিয়ে আমি যদি তোমাদেরকে একটা ডাইরেকশন বলি তাহলে হবে যে হি হ্যাড স্টার্টেড হিজ জার্নি ফর ইংল্যান্ড। ওকে, সে ইংল্যান্ডের জন্য নিজের জার্নিটাকে স্টার্ট করেছে। নেক্সট হলো আমাদের ফ্রম। এই ফ্রম দিয়ে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি তাহলে ফ্রম দিয়ে হবে হি ফ্ল্যাড ফ্রম হোম। সে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। নেক্সট হলো ইনটু। এই ইনটু দিয়ে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি তাহলে ইনটু দিয়ে এক্সাম্পল হবে যে হি কেম ইনটু দ্য রুম অর হি জাম্পড ইনটু দ্য ওয়েল। সে এই রুমের ভিতরে এসেছে কিংবা সে কুয়ার ভিতরে ঝাঁপ দিয়েছে। নেক্সট হলো আমাদের অফ। ওকে, এই অফ দিয়ে আমি যদি তোমাদের কাছে একটা এক্সাম্পল বলি তাহলে এটা হবে, আমি যদি বলি যে হি ফেল অফ দ্য ট্রেন। সে এই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, এখানে অফ ইউজ হবে। নেক্সট হলো আমাদের ওভার। এখন ওভার আর অনের মধ্যে ডিফারেন্স আমরা জানি। এটা কি? ওভার আর অনের মধ্যে ডিফারেন্স হল যদি অন হয় তাহলে দুই বস্তুর মধ্যে কানেকশন থাকবে, ঠিক আছে? আর যদি ওভার হয় তাহলে কানেকশন থাকবে না, কিন্তু উপরেই থাকবে মাথার সাথে। যেমন আমার হাতের উপর যদি কোনো মাইক থাকে, ওকে, আমার হাতের উপর যদি কোনো মাইক থাকে তাহলে আমি এটা বলতে পারবো দ্য মাইক ইজ অন মাই হ্যান্ড। আর যদি আমার হাতের উপর না থাকে, একটু উপরে থাকে, দ্য মাইক ইজ ওভার মাই হ্যান্ড। ওকে, এই মাইকটি আমার হাতের উপরে রয়েছে, আমার হাতটাকে স্পর্শ করেনি কিন্তু উপরে রয়েছে। সো আমি এদিকে যদি একটা এক্সাম্পল বলি তাহলে এটা আমি বলবো দ্য বার্ডস, হ্যাঁ, দ্য বার্ডস ফ্লাইজ, দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপর দিয়ে পাখিরা উড়ে যায়। নেক্সট হলো আউট অফ। ওকে, এই আউট অফ হলো মানে হি কেম আউট অফ হিজ রুম। ওকে, সে রুম থেকে বেরিয়ে গেছে, তো রুম থেকে বেরিয়ে গিয়েছে আর কি। তো এদিকে আউট অফ যে আছে, এই আউট অফটার একটা খুব ভালো ইউজেজ হয়েছে। নেক্সট হলো রাউন্ড। এই রাউন্ড যদি আমি তোমাদেরকে বলি, হি স্ট্রিপ রাউন্ড দ্য ওয়ার্ল্ড। সে এই সমস্ত বিশ্বটাকে ঘুরতে বেরিয়েছে। নেক্সট হলো টু। টু দিয়ে আমি যদি তোমাদেরকে বলি যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, ডাইরেকশন বোঝা যাচ্ছে স্কুলের দিকে। নেক্সট হলো টুয়ার্ডস। ওকে, টুয়ার্ডস দিয়ে যদি আমি তোমাদেরকে বলি যে হি হ্যাজ বিগান হিজ জার্নি টুয়ার্ডস দ্য নর্থ, টুয়ার্ডস দ্য সাউথ, টুয়ার্ডস দ্য ওয়েস্ট। ওকে, নেক্সট হলো আমাদের আপ। এই আপ দিয়ে যদি আমি তোমাদেরকে বলি তাহলে এটা হবে ক্লাইম্ব আপ দ্য হিল, তোমরা এই পাহাড়ের উপর ওঠো। ওকে, আর এটা ছিল হি went down the hill, আর he climbed up the hill। এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, নেক্সট আমাদের স্পেশাল ইউজ অফ ডাইরেকশন। এখন ডাইরেকশন ইউজ করার সময় আমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথমটা হলো ইন। এই যে প্রিপোজিশন আছে ইন ডিনোটস ইনসাইড অর উইদিন, মানে ইন মধ্যে কিংবা এর মধ্যেই বুঝায়। ইন মানে মধ্যে। ওকে, ফর এক্সাম্পল কাশ্মীর ইজ ইন দ্য নর্থ ইন্ডিয়া। ওকে, তো কাশ্মীর আমাদের ভারতবর্ষের নর্থ ইন্ডিয়াতেই রয়েছে কাশ্মীর। ওকে, নেক্সট হলো আমাদের অন ডিনোটস অন দ্য বর্ডার। ওকে, অন ডিনোটস অন দ্য বর্ডার মানে এটা বর্ডার মানে একটা সীমারেখা থাকে। ওকে, ওই সীমারেখার উপরে রয়েছে, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে যদি এক্সাম্পল বলি তাহলে এটার এক্সাম্পল হবে দ্য হিমালয়াস স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এখানে যে পাহাড়, এই পাহাড়ের সাথে মৃত্তিকার স্পর্শ রয়েছে কিন্তু, তাই এখানে অন ইউজ হবে। নেক্সট হলো আমাদের টু। এই যে টু ডিনোটস আউটসাইড, মানে এই যে এই টুটা বহিরা জগৎকে ডিনোট করে। যেমন শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। আমরা শ্রীলঙ্কার কথা সবাই জানি। তো এই শ্রীলঙ্কা আমাদের ইন্ডিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। I hope তোমরা in on to এর ব্যাপারে বুঝতে পেরেছো। I hope that you have liked this video. If you like the video, please hit the like button and subscribe to my channel and set the bell icon all for latest updates. Thank you for being till the end of this video. আর আরো 3টি expressions আসছে খুবই তাড়াতাড়ি, so stay tuned, keep learning. Thank you very much.